আজ 12ই রবিউল আওয়াল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন মুসলিমরা। এই উপমহাদেশে মিলাদুন্নবী পালনে ঐতিহ্য 400 বছরের। সুন্নি মতাদর্শী ইসলামী চিন্তাবিদরা বলছেন, শরীয়ত সম্মতভাবে ঈদে মিলাদুন্নবী পালনের তাৎপর্য রয়েছে, তবে এ নিয়ে কিছু ইসলামী চিন্তাবিদের দ্বিমতও রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু আরবি রবিউল আউয়াল মাসে। 12ই রবিউল আউয়াল জন্মদিনকে উপলক্ষ করে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস 400 বছরেরও বেশি পুরনো। ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলামে মহানবীর জন্মদিন বিশেষ তাৎপর্য বহন করে। সমগ্র বিশ্ব জগতের কর্তব্য রাসূলের আগমনে উৎসাহ, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করা, বিশেষত মুসলমানদের জন্য এবং এই উম্মতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতির দিশারি হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণ এবং জন্মসাল এবং জন্মের ইতিবৃত্ত আলোচনা করতে পারা, এটা সত্যি সব বড় ধরনের একটি ইবাদতের অংশ এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত হওয়ার বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি। মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা এদিন মিলাদ, নফল রোজা ও ইসলামী বয়ানের উপর গুরুত্ব দিয়ে থাকেন। উচ্ছ্বাস প্রকাশ করব আমাদের সর্বোচ্চটা দিয়ে, তবে সেটা হবে শরীয়তের সীমারেখার মধ্যে। মিছিল, আনন্দ মিছিল, শোভা মিছিল করতেই পারি, সাথে সাথে আমাদেরকে এই দিনে দৃঢ় শপথ নিতে হবে, আমাদের এই দুনিয়ার জীবনটা বড়ই ঠুনকু, একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনের সফলতা হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীর কাছ থেকে প্রাপ্ত কোনো আমল আমরা গ্রহণ করে সেটা সুন্নাহ হিসেবে গ্রহীত হবে আল্লাহ তাআলার কাছে, এবং যারা এই কাজগুলি করবে সেটা সওয়াবের অন্তর্ভুক্ত হবে। আর যারা মন গড়া যদি কোনো কিছু করে থাকে সেটা বেদাত হিসেবে আখ্যায়িত হবে। মিছিল করা, শোভাযাত্রা করা আমরা সাহাবীদের কাছ থেকে দেখিনি। ঈদে মিলাদুন্নবী পালন হয় বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে এই দিন সরকারি ছুটি থাকে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।